সকালের বাংলা সংবাদে আপনাদেরকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম। শেষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বাংলাদেশের নির্বাচনের তারিখ ঘোষণা করলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। জানাই দেব জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন, বিভিন্ন স্থানে বিএনপির মিছিলে 4 নেতার মৃত্যু। সবশেষে জানিয়ে দেব ফেনীতে বিএনপি দুই পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষের রণক্ষেত্র, আহত 15। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। কবে বাংলাদেশে জাতীয় নির্বাচন ঘোষণা করলেন ডক্টর ইউনূস? গুঞ্জন ছিল জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে নির্বাচনের ঘোষণা করতে পারেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেই সম্ভাবনাই সত্যি হলো। মঙ্গলবার ইউনূস জানিয়ে দিলেন আগামী বছরের শুরুতে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিন বাংলাদেশের সময় অনুযায়ী রাত 8টা 20 জাতির উদ্দেশ্যে ভাষণ দেন ডক্টর ইউনূস। এর আগে আজ বিকেলে জাতীয় সংসদ ভবন এলাকায় জুলাই ঘোষণাপত্র পাঠ করেন তিনি। পরে ভাষণ দেওয়ার সময় জুলাই গণ অভ্যুত্থানের 1 বছর প্রতিদিনই তিনি জানিয়ে দিলেন সংস্কার, বিচার ও জাতীয় নির্বাচন আয়োজনই তার সরকারের প্রধান কাজ। তাকে বলতে শোনা যায়, এবার সর্বশেষ দায়িত্ব পালনের পালা। নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া শুরু করার কথা বলেন তিনি। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনের কাছে চিঠি পাঠানো হবে বলে জানানো হয়েছে। এদিন তাতে আর্জি জানানো হবে যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করে। এদিকে গত শুক্রবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচন কেন দরকার তার পক্ষে যুক্তি তুলে ধরতে গিয়ে বলেন, এখন আমার সমস্যা হলে আমার তো যাওয়ার কোনো জায়গা নেই, কার কাছে যাব? কোনো এমপি তো নেই, আছে আমার কথা কে সংসদে বলবে? লোক নেই। কে সংসদে আমার দাবি নিয়ে কথা বলবে? লোক নেই। এর জন্যই আমাদের দ্রুত নির্বাচন দরকার, দ্রুত সংসদ দরকার। সেই সংসদে আমরা আমাদের কথা বলতে পারবো। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন, বিভিন্ন স্থানে বিএনপির মিছিলে 4 নেতার মৃত্যু। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে মঙ্গলবার আনন্দ মিছিলে পাকুন্দিয়া, শাহরাস্তি, গৌরনন্দী ও কাপাসিয়ায় বিএনপি ও যুবদলের 4 নেতার মৃত্যু হয়েছে। হৃদরোগ ও হিট স্ট্রোকে তাদের মৃত্যু হয়েছে। যুগান্তরের প্রতিনিধিদের পাঠানো খবর, কিশোরগঞ্জের পাকুন্দিয়া আনন্দ মিছিলে হৃদরোগে আক্রান্ত হয়ে আলামিন নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। আলামিন উপজেলা কন্দরপদি গ্রামের লিটন মিয়ার ছেলে। তিনি উপজেলা বিএনপি সদস্য ছিলেন। চাঁদপুরের শাহরাস্তিতে বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশে যোগ দিতে আসার পথে হৃদরোগে আক্রান্ত হয়ে মোহাম্মদ মিজানুর রহমান নামে এক যুবদল নেতার মৃত্যু হয়েছে। তিনি রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। মিজানুর রহমান রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের হারা গ্রামের মমিনের ছেলে। গাজীপুরের কাপাসিয়ায় বিজয় মিছিলে হৃদরোগে আক্রান্ত হয়ে ঘটনাস্থলে যুবদল নেতা ও পরিবহন ব্যবসায়ী মোস্তাক আহমেদের মৃত্যু হয়েছে। তিনি উপজেলা টেকনগর গ্রামের মৃত হোসেন আলীর ছেলে এবং টোক ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক। ফেনীতে বিএনপি দুই পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষের রণক্ষেত্র, আহত 15। ফেনীর দাগনভূঞা উপজেলার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত 15 জন আহত হয়েছেন। মঙ্গলবার 5 আগস্ট বেলা 11টার দিকে শহরের 0 পয়েন্টে এলাকায় এই ঘটনা ঘটে। এলাকার স্থানীয় বিএনপির ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে দাগনভূঞা উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা একটি র্যালি বের করেন। র্যালিটি চৌমোহনী রোড থেকে দাগনভূঞা পৌর শহরের 0 পয়েন্টে পৌঁছালে পৌর বিএনপির সাধারণ সম্পাদক কাজী সাইফুর রহমান স্বপন, জেলা ছাত্রদলের বহিষ্কৃত সহসভাপতি কাজী জামশেদুর রহমান ফটিকের অনুসারীদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপ শুরু হয়। এতে উপজেলা মহিলা দলের সভাপতি জাহানারা বেগম, ছাত্রদলের আহ্বায়ক সাইমুন হক রাজীব, সদস্য সচিব শহীদুল ইসলাম মানিক সহ উভয় পক্ষের অন্তত 15 জন নেতাকর্মী আহত হন।